সোনার গ্রহাণু, তাও আবার আমাদের নিজস্ব সৌরজগতে। কথাটা অদ্ভুত হাস্যকর শোনালেও অস্বীকার কেন করা যাবে না সেটাই আজ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। শুনতে অদ্ভুত মনে হলেও এই গ্রহাণুকে কেন অস্বীকার করা যায় না, কেন এটি বিজ্ঞানীদের কাছে এত গুরুত্বপূর্ণ, আর কেন নাসা এর পিছনে এত সময় ও সম্পদ বিনিয়োগ করছে, সেই সবই আজ বিস্তারিত জানব এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। এই মূল্যবান ধাতব গ্রহাণুর নাম ষোলো সাইকি। ষোলো সাইকি হলো একটি গ্রহাণু যা আমাদের সৌরজগতের মূল অ্যাস্টেরয়েড বেল্টে অবস্থিত, মঙ্গল এবং বৃহস্পতির মাঝে। এটি 1852 সালে ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী অ্যানাবেল দি গ্যাসপারিস আবিষ্কার করেন এবং নামকরণ করেন গ্রিক পুরাণের দেবী সাইকির নামে, যিনি আত্মার প্রতীক। কিন্তু এই গ্রহাণুকে বিশেষ করে তোলে এর গঠন। বেশিরভাগ গ্রহাণু পাথর বা বরফ দিয়ে তৈরি, কিন্তু ষোলো সাইকি একেবারেই আলাদা। এটি প্রায় পুরোটাই ধাতু দিয়ে গঠিত, মূলত লোহা, নিকেল এবং সম্ভবত সোনা প্লাটিনামের মতো মূল্যবান ধাতু। বিজ্ঞানীদের ধারণা এই গ্রহাণু হয়তো কোনো প্রাচীন প্রোটোপ্ল্যানেট বা প্রাথমিক গ্রহের কোর, যার বাইরে পাথরের স্তর সৌরজগতের প্রাথমিক পর্যায়ে সংঘর্ষের ফলে হারিয়ে গেছে। এ কারণেই ষোলো সাইকি আমাদের পৃথিবীর মতো গ্রহের কোরের সাথে তুলনা করা হয়। পৃথিবীর কোর আমরা সরাসরি দেখতে বা পরীক্ষা করতে পারি না, কিন্তু সাইকি আমাদের সেই সুযোগ দিতে পারে। এই গ্রহাণুর আকার প্রায় 220 কিলোমিটার ব্যাস, যা ম্যানচেস্টার রাজ্যের সমান। এর পৃষ্ঠে ধাতুর পরিমাণ এত বেশি যে কেউ কেউ এর মূল্য ধরেছে 10,000 কোয়াড্রিলিয়ন ডলার। এটা পৃথিবীর পুরো অর্থনীতির চেয়েও লক্ষ গুণ বেশি। তবে এই মিশন কিন্তু খনন বা ধাতু সংগ্রহের জন্য নয়, বরং বিজ্ঞানের জন্য, আমাদের সৌরজগতের গঠন এবং গ্রহ তৈরির প্রক্রিয়া বোঝার জন্য। এই অসাধারণ গ্রহাণুকে কাছ থেকে দেখার জন্য নাসা 2023 সালের 13 অক্টোবর সাইকি নামে একটি মিশন লঞ্চ করেছে। এই মিশনটি নাসার ডিসকভারি প্রোগ্রামের অংশ এবং এটি স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটে চড়ে যাত্রা শুরু করেছে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে। কিন্তু এই যাত্রা মোটেও সহজ নয়। ষোলো সাইকি পৃথিবী থেকে প্রায় 3.6 বিলিয়ন কিলোমিটার দূরে, আর এই দূরত্ব পাড়ি দিতে এই স্পেসক্রাফটটি ব্যবহার করেছে সোলার ইলেকট্রিক প্রপালশন, যেখানে সৌরশক্তি ব্যবহার করে জ্যানন গ্যাসের আয়ন ত্বরিত করে থ্রাস্ট তৈরি করা হয়। এই প্রযুক্তি এতটাই অত্যাধুনিক যে এটি প্রথমবারের মতো কোনো ইন্টারপ্ল্যানেটারি মিশনে ব্যবহার হচ্ছে। এই দীর্ঘ যাত্রায় সাইকি স্পেসক্রাফট 2026 সালে মঙ্গলের কাছাকাছি দিয়ে একটি গ্র্যাভিটি অ্যাসিস্ট ম্যানোভার করবে, যা এটিকে আরও গতি দেবে এবং দিক পরিবর্তন করতে সাহায্য করবে। অবশেষে 2029 সালের আগস্টে এটি ষোলো সাইকির কাছে পৌঁছাবে, যেখানে পৌঁছে এই স্পেসক্রাফটটি প্রায় 26 মাস ধরে গ্রহাণুর চারপাশের কক্ষপথে ঘুরবে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। পাশাপাশি এই স্পেসক্রাফটটি একটি বিশেষ প্রযুক্তিও পরীক্ষা করবে, ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশন বা ডিএসওসি। এটি লেজারের মাধ্যমে ডেটা পাঠানোর একটি পরীক্ষা, যা ঐতিহ্যবাহী রেডিও তরঙ্গের চেয়ে 100 গুণ দ্রুত। এই প্রযুক্তি ভবিষ্যতে মঙ্গল মিশনের জন্য গেম চেঞ্জার হতে পারে। প্রাথমিক পরীক্ষায় ইতিমধ্যেই সে তার এই কাজে আশার আলো দেখিয়েছে। ষোলো সাইকি মিশন শুধু একটি গ্রহাণু পর্যবেক্ষণের জন্য নয়, এটি আমাদের সৌরজগতের জন্মের গল্প বোঝার একটি জানালা। এছাড়াও এই মিশন আমাদের ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য পথ দেখাবে। উদাহরণস্বরূপ, ডিএসওসি প্রযুক্তি সফল হলে আমরা দূরবর্তী গ্রহ থেকে আরও দ্রুত এবং বেশি ডেটা পেতে পারব। আর কে জানে, হয়তো একদিন আমরা এই ধরনের গ্রহাণু থেকে সম্পদ সংগ্রহের প্রযুক্তিও তৈরি করতে পারব। ষোলো সাইকি এবং নাসার এই অবিশ্বাস্য মিশন নিয়ে কি মনে হলো? এটা কি সত্যিই আমাদের পৃথিবীর মতো গ্রহের গঠনের রহস্য উন্মোচন করবে, নাকি এটি আমাদের সম্পূর্ণ নতুন কিছু শেখাবে? আপনার মতামত কমেন্টে জানান। এবং এই ধরনের মজার বিজ্ঞান ও মহাকাশের গল্প আরও শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আবার দেখা হবে নতুন কোনো মহাকাশীয় গল্প নিয়ে। ততক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকুন আর ভাবুন, আমাদের সৌরজগতে আর কি কি রহস্য লুকিয়ে আছে।